না না, আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না। তুমি অসময়ে কিছু খাও না মানে? আসলে মা তো বৌদি ভাইকে খুব নিয়মের মধ্যে রাখেন, আর বৌদি ভাইও এইসব মানতে মানতে এমন হয়ে গেছে না এখন, বেচারি সারাদিনে দুবেলার বেশি খেতেই পারে না। আমরা কত করে বলি তবু। শুধু খাওয়ার ব্যাপারে নিয়মটা মানলে চলবে? অন্য অনেক ব্যাপারে তো নিয়ম মানা থাকে। আমি তো খুব একটা বেনিয়ম করি না দিদি, কেউ তো বলে না। তোমার যদি মনে হয় যে আমি বেনিয়ম করি তাহলে আমাকে বলো, আমি নিশ্চয়ই সংশোধন করে নেব। বিধবা মানুষের যা যা করা উচিত আমি তো তাই করি। এই তোমার এই কথাটা না আমার একদম পছন্দ হয় না। বিধবা হয়েছে তো কি হয়েছে? আরে তা বলে সমাজ জীবন থেকে একবার আলাদা করে ফেলতে হবে নাকি নিজেকে? আরে ওটা তো একটা দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটে আবার সুসময়েও ফিরে আসে। ওই দুর্ঘটনার স্মৃতিটাকে নিয়ে আঁকড়ে ধরে বসে থাকবে তুমি? খাওয়া দাওয়া না করে করে কি একটা চেহারা হয়েছে, আর মাসিও তেমনি। এসব ব্যাপারে এত রিজিড। তুমি কিছু বলতে পারো না? দেখতে পাচ্ছ না বৌদির শরীরটা এরকম একটা। কেন? নতুন তো যথেষ্ট দেখাশোনা করে। মাছ মাংস না খেলেও তার সাবস্টিটিউট ব্যবস্থা তো নতুনই করে। হ্যাঁ বৌদি, নতুনদার কোনো তুলনাই হয় না। আমাদের সবার এত খেয়াল রাখে মানুষটা। তা সবার কি খেয়াল রাখে না রাখে সেটা তো বলতে পারবো না ভাই, তবে তোমার বৌদির খেয়ালটা খুব বেশি রাখে বরাবর। তা কেন বৌদি? নতুনদার স্বভাবই তো এরকম। ওই মানুষটা যেখানে যায় চারপাশে সবার সঙ্গে। তা সেটা তো আর আমরা বুঝতে পারবো না ভাই, কারণ আমাদের বাড়িতে তো আর থাকার সুযোগ হলো না। না ওর এসব কথা কিন্তু থাক না অনন্যা। তোমার বুবলাইয়ের ব্যাপারে কিছু জানার আছে সেটা জিজ্ঞাসা করো। আচ্ছা কি আশ্চর্য, আমি কি ব্যাপারে জানতে চাইবো, কি ব্যাপারে কথা বলবো সেটা তুমি মনিটর করবে নাকি? আমি তো সত্যি কথাই বলেছি, ও তো আমাদের বাড়িতে থাকেনি। ও না থাকলে আমি জানতে পারবো কি করে যে আমাদের কারোর প্রতি ও কতটা কেয়ারিং? আমাদের প্রতি তো মোটেও কেয়ারিং নয়। আসছে তো, এলে বলো। আসছে মানে? মানে নতুন নেমন্তন্ন করতে আসছে এই বাড়িতে আমাদের? মানে আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। না না, তোমরা আসছো ঠিক আছে, বুঝতে পারছি তোমাদের বাড়ির ছেলের বিয়ে, তোমরা নিমন্ত্রণ করতে আসছো, ভালো কথা, কিন্তু নতুন আসছে এই বাড়িতে আমাদের নিমন্ত্রণ করতে? অদ্ভুত। অবশ্য আসবে না, আমি বা কেন? নতুনই তো ওই বাড়ির গার্জেন। আমার ছেলেমেয়ের ব্যাপারে কারোর যদি কিছু বলার অধিকার থাকে আমার আগেও, সেটা নতুন ঠাকুরপোর। নতুন ঠাকুরপো না থাকলে ওরা যে ভেসে যেত। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।